নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরমকাল কিংবা শীতকালের জন্য একটা খুবই সুস্বাদু ঝিঙে আলুর তরকারি। এই ঝিঙে আলুর তরকারি গরমকালেও যেরকম খেতে পারবেন ভাতের সাথে, তেমনি রাতের ডিনারেও রুটির সঙ্গে যদি চান তাহলে কিন্তু এরকম ধরনের একটা সবজি আপনারা তৈরি করে নিতেই পারেন। খুব অল্প সময়ে এবং খুব হালকা এই রেসিপিটি বাড়িতে একবার তৈরি করে দেখবেন। গরম ভাত অনায়াসেই এক থালা কিন্তু খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটি। ঝিঙে আলুর তরকারিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের ঝিঙে। আমি শিরি ফেলে নিয়েছি, পুরো খোসা কিন্তু ফেলিনি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুটাকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি এবং কেটেছি, দেখুন ঝিঙের সাইজে কিন্তু আলুগুলোকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি হলো দুটো টমেটোগুলোকে হালকা হালকা পাতলা করে বা সরু সরু করে কিন্তু আমি কেটে নিয়েছি। আর দেড়খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি। 4-5টা লঙ্কা নিয়েছি ঝালের জন্য। এবার আমরা কড়াইতে সর্ষের তেল গরম করলাম। রান্নাটা খুবই হালকা, সেই জন্য বেশি কিন্তু তেলের প্রয়োজন নেই। অল্প একটু তেল গরম করে আমরা এর মধ্যে, তেলটা গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা আলুগুলোকে কিন্তু ভেজে নেব। আলুগুলো যখন ভাপিয়েছিলাম তখন লবণ দিয়েছি, সেই কারণে আমি ভাজার ক্ষেত্রে নুনের ব্যবহার করিনি, সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি। আপনারা যদি চান যে আলুগুলোকে সিদ্ধ করবেন না বা ভাপাবেন না, তাহলে কিন্তু আলুটা ডিরেক্টলি ভাজবেন এবং সেখানে কিন্তু নুনের ব্যবহার অবশ্যই করবেন। আলুগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, সোনালি মতো রং এসে গেছে। এবার আমরা আলুগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। খুব বেশি কিন্তু কড়া ভাজার প্রয়োজন নেই, কারণ রেসিপিটা কিন্তু খুবই লাইট। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আরও একটা পাত্রে আমি আলুগুলোকে সরিয়ে রেখে দিয়েছি। যেটুকু পরিমাণ তেল আছে এই তেলটাতেই কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। কালো জিরাটা একটুখানি ভেজে নিয়ে তারপরে কিন্তু বাকি মশলাগুলো দেব। কালো জিরাটা হালকা একটু তেলে ভেজে নিয়ে আমরা যে কুচিয়ে রাখা পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা ভাজতে দিয়ে দেব। এখানে কিন্তু দেড়খানা পেঁয়াজকে একদম সরু সরু করে কেটেছি, যেরকম করে আপনারা বিরিয়ানির বেরেস্তা কাটেন সেরকম সরু করে কাটবেন, কিন্তু একদম ছোট ছোট করার দরকার নেই, লম্বা লম্বা রাখলেই কিন্তু পেঁয়াজগুলো বেশ ভালো মুখে পড়বে। পেঁয়াজগুলোকেও সোনালি করে ভেজে নেব, লাল খুব করার দরকার নেই কিন্তু। পেঁয়াজটা হালকা একটু সোনালি রং ধরে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা কেটে রাখা ঝিঙেগুলো একসঙ্গে দিয়ে দিলাম। ঝিঙের সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আমরা কিন্তু কোনো রকম নুনের ব্যবহার এখনো পর্যন্ত করিনি রান্নায়, একটু পরে করব। এই সময়তেই আমরা দিয়ে দেব কেটে রাখা যে টমেটোর স্লাইসগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমের দিকে এই টমেটোটা এই কারণেই দিলাম যাতে টমেটোটা পুরো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঝিঙে, পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে আমরা একটু মিশিয়ে নেব। রান্নাটা আমরা একটু ঢাকা দিয়ে দিয়ে করব, তাতে ঝিঙের থেকে জল বেরোবে এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো করে ঝিঙে, টমেটো এবং সমস্ত মশলা যে দিয়েছি সেগুলোকে মিশিয়ে নিয়ে একটা ঢাকনির সাহায্যে আমরা এটাকে ঢেকে মিনিট 4 রান্না করব, ফ্লেমটা মিডিয়াম রেখে। 4 মিনিট পরে ঢাকনা খুললাম, দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আরও কিন্তু ঝিঙে থেকে জল আর একটু ছাড়বে, কারণ দেখতেই পাচ্ছেন ঝিঙেগুলো কিন্তু এখনও একটু শক্ত শক্ত টাইপেরই আছে। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝাল যে যেরকম পরিমাণ খাবেন সেই পরিমাণে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আমি এখানে 4টে ব্যবহার করেছি, আপনারা চাইলে কুচনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে কিন্তু লবণ দেইনি, এখনই পরিমাণ মতো লবণটা আমরা দিয়ে নেব। লবণ আর দিয়ে নিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভেজে রাখা যে আলুগুলো সেগুলো একসঙ্গে দিয়ে দেব। আমি যেহেতু আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি সেই জন্য এখনই দিয়ে দিলাম। আপনারা যেহেতু সিদ্ধ যদি না করে থাকেন তাহলে কিন্তু আরও একটু আগে আলুগুলোকে দিয়ে দেবেন। সমস্ত মশলা এবং আলু, ঝিঙে, পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আলুগুলো আমার খুব কিন্তু একেবারেই 100% সিদ্ধ নয়, সেই কারণে কিন্তু আমি এই স্টেজে দিলাম। এবার আমরা ঢাকনা দিয়ে দেবো, তাতে কি ঝিঙেগুলো আরও একটু সিদ্ধ হয়ে যাবে। মিনিট 4-5 পর আবারও ঢাকনাটা সরালাম। দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে কিন্তু কন্টিনিউ জল রিলিজ করছে। এবার আমরা ভালো করে মশলাগুলোকে আর একটুখানি নাড়িয়ে নিয়ে সবজিগুলোকে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তার আগে আমরা এর মধ্যে একটুখানি চিনির ব্যবহার করব। যদি রুটি দিয়ে খান তাহলে চিনির পরিমাণটা হালকা একটু বেশি রাখবেন, আর যদি ভাত দিয়ে খান তাহলে চিনির পরিমাণটা মোটামুটি রাখলেই হবে। আমি এখানে ভাত দিয়ে খাওয়ার জন্যই তৈরি করেছি, সেই জন্য সামান্য পরিমাণ 1/2 চা চামচের পরিমাণ চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে আবার কিন্তু চিনিটাকে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। সামান্য একটু জলের প্রয়োজনীয়তা কিন্তু অবশ্যই আছে, তো সেই অনুপাতে কিন্তু হালকা একটু আমরা জল দিলাম, খুব বেশি জলের প্রয়োজন নেই। এবারে আবার একবার ঢাকা দিয়ে আমরা রান্নাটা করব। মিনিট 3-4 ঢাকা দিয়ে আমরা ঝিঙেটা রান্না করেছি। দেখতেই পাচ্ছেন ঝিঙে এবং আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটার ক্ষেত্রে হালকা একটু কিন্তু ঝোল রাখবেন, একদম কিন্তু ড্রাই করে দেবেন না, তাহলে কিন্তু খেতে অসুবিধা হবে। হালকা একটু ঝোল রেখে রান্না করলে কিন্তু ভালো লাগবে। সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা। এখানে আমি ধনে পাতাটাকে কুচাইনি, জাস্ট হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি। ধনে পাতাটা মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকে গরমের আলু ঝিঙের তরকারি তৈরি হয়ে গেল। আজকের এই আলু ঝিঙের তরকারি আপনারা ভাত কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গে অনায়াসেই কিন্তু পরিবেশন করতে পারেন। রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার কিন্তু অনুরোধ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকল বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। Audio Jungle.